আমি সব জিনিসের দাম যে হু হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। উপরেরও যেরকম একটা থ্রেশহোল্ড থাকা উচিত, নিচেরও একটা থ্রেশহোল্ড থাকা উচিত। আমার মনে হয় স্যার, ইউএস ট্যারিফের উপরে প্রশ্ন যেহেতু আসছে না, আমার মনে হয় আমাদের পারপাস শেষ হয়েছে। আমরা স্যার মনে হয় শেষ করতে পারি। আপনি যদি শেষ কথা বলে শেষ করেন। আচ্ছা, গরু মাংস লেবুর থেকে গরু, আপনি কি বলবেন? বাণিজ্য সচিব চেষ্টা করেছেন গরুর দাম কমানোর জন্য, কিন্তু এটা আমদানির মাধ্যমে গরুর দাম অনেক কমানো সম্ভব, কিন্তু এটা সরকার এগ্রি করেন না। কারণ প্রাণী সম্পদ মন্ত্রণালয় না, শুধু তাই না, সরকারই এগ্রি করে না। বিকজ দেশীয় খামারকে ক্ষতিগ্রস্ত করে আপনি গরুর গোশত একটু কম খেতে পারেন, বাট আমার দেশীয় খামারিদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমি যদি ব্রাজিল থেকে আধা দামে গরুর গোশত আনতে পারি, দরকার নেই আমার খাওয়ার। না না, আপনি গরু আমাদের নাই। No, you need to be specific. বড় প্রতিষ্ঠান গরুর ব্যবসা করতে পারে। You need to be specific, Mr. Journalist. Allow me to know the names of the cow farms that you are referring. আমার কি জানার অধিকার নাই? আপনি অসত্য তথ্য দিলে আমি আপনার কাছে, আপনি 100% অসত্য তথ্য বলছেন। আপনি বলছেন বাংলাদেশের গরুর খামার বড় বড় গরু খামারি দ্বারা নির্দিষ্ট না, আপনার এই কথা সত্য নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের ডিমের খামার বেশ কিছু বড় বড় খামারির মানে পোলট্রি কোম্পানির সাথে সংশ্লিষ্ট, আপনার এই তথ্য সঠিক। বাট এই বাংলাদেশে প্রতিদিন কত ডিম চাহিদা কি আপনি জানেন? বাংলাদেশে প্রতিদিন 5 কোটির উপরে ডিমের চাহিদা। আপনারা যখন তথ্যগুলো সন্নিবেশ করবেন, দয়া করে অনুসন্ধান করবেন, যে বিষয়ে আমি আপনাদেরকে সবসময় অনুপ্রাণিত করি। বেঙ্গল মিট বাংলাদেশের 0.101% মার্কেটও রিপ্রেজেন্ট করে না। ইউর রাইট, মানে 0 তারপরে 100টা শূন্য, তারপরে 1 দিলেও ও বাজারকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, আমরা মুরগির যে ছোট ছোট খামারি, 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ফিডের যে মূল্য, এটাকে সমন্বয় করে আমরা মনে করি যে এই ছোট ছোট খামারিদেরকে টিকে থাকার স্বার্থে আমাদের মুরগির ডিমের দাম হয়তো আর কমানো উচিত না। হ্যাঁ, যখন 180 টাকা ছিল তখন এটাকে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 29 কোটি ডিমের আমদানি অনুমোদন দিয়েছিল। আমদানি হয়েছিল সম্ভবত 11 লক্ষ ডিম, যেটা বাংলাদেশের কনজামশনের মেবি 10 থেকে 15 মিনিটের কনজামশন। সাথে সাথে ডিমের দাম কমে এসেছিল 180 টাকা থেকে 145 টাকা, 50 টাকা, যেটা আজকে বিক্রি হচ্ছে 120 টাকা। উই ওয়ান্ট টু সাস্টেন দ্যাট। এর নিচে কস্টিং হয় না, এর নিচে কস্টিং হয় না। সো আমরা বলেছেন ছোট ছোট খামারিদেরকে বাঁচিয়ে রাখা এবং বড় খামারিদেরকেও বাঁচিয়ে রাখা। আমরা তো মানে এই আমাদের যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি, এটার মধ্যে তো মানে সকলেই ইনক্লুডেড। সো এই ইনক্লুশনের মাধ্যমে আমরা চলতে চেয়েছি এবং সামনেও আমরা আশা করি আমার উত্তরসূরিরা সেভাবে চলবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে নিশ্চয়ই আমার ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা যে বিভিন্ন রকম প্রশ্ন করে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রেখেছিলেন এবং তা আমাদের কর্মস্পৃহাকে এবং যেসব জায়গায় আমাদের ভুল ছিল সেগুলো সংশোধনের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে, স্পৃহা জাগিয়েছে। আমি একেবারেই কোনো ধরনের অভিজ্ঞতাভাবে সরকারে এসেছিলাম, যেটা আপনাদেরকে বলেছি, প্রচেষ্টার অন্ত ছিল না, চেষ্টার অন্ত ছিল না। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি, কোনো ধরনেরই কারোর প্রতি বৈষম্য করিনি, কারোর প্রতি স্বজনপ্রীতি করিনি। সম্মিলিতভাবে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। যত কিছু সম্ভব হয়েছে আমি মনে করি প্রধান উপদেষ্টা তার নির্দেশনায় যে আমরা কাজ করতে পেরেছি এবং আমরা আমি যখনই কোনো বিষয়ে ওনার নির্দেশনা বা ওনার গাইডেন্স কামনা করেছি, উনি সকল সময় অসম্ভব দরদ দিয়ে এবং বুদ্ধিমত্তাকে মিলিয়ে
যে ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেগুলোকে প্রতিপালন করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ নতুন সরকার গঠন হওয়ার পরে সাথে সাথে আমি আমার কর্মজীবনে ফেরত যাব। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন। না, দয়া করে দিবেন না। আমি ভুলে থাকতে চাই। আমি কখনোই কোনো যোগাযোগ মাধ্যমে আসিনি আগে। আমি আবার চাই আপনাদের মাধ্যমে একটু স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, শেষ অনুরোধ, যে আমাকে দয়া করে ভুলে যাবেন। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।